সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাকরি ছেড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়েছেন বেয়াদব, আর শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা, হয়েছেন ক্যাম্পাসের নায়ক। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের কথা। খুলনার ছেলে আম্মার ছিলেন মাদ্রাসার ছাত্র। ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাকসুতে শিবিরের বাইরে এসে নির্বাচন করলেও নিজেকে এনভায়রনমেন্ট শিবির মনে করেন আম্মার, কেননা তার বাবা জামায়াত রাজনীতির সাথে জড়িত। পারিবারিকভাবে জামায়াত বা শিবিরের পরিবেশে বেড়ে উঠেছেন। তার কথায়, যেখানে পড়ালেখা করেছি সেই তামিরুল মিল্লাতে তো সবকিছুই হয় শিবিরের হাত ধরে। তবে পরিবেশগতভাবে শিবির হলেও কখনো কারো দ্বারা প্রভাবিত হননি এই তরুণ নেতা, বরং একটি রাজনৈতিক দলের আদর্শিক পরিবেশের মধ্যে থেকেও নিজের ভেতর গড়ে তুলেছেন আলাদা এক সত্তা। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতির সঙ্গে শুরুতে জড়িত ছিলেন না আম্মার। ব্যস্ত ছিলেন চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে, তবে ছিল নিজস্ব রাজনৈতিক চেতনা। পাশাপাশি বিভিন্ন ধরনের অসঙ্গতির বিপক্ষে ছিলেন সরব। পড়ালেখার পাশাপাশি যোগ দিয়েছিলেন চাকরিতে, কিন্তু জুলাই বিপ্লব স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে দেয়নি তাকে। বিবেকের তাড়নায় চাকরি ছেড়ে রাজপথে নামেন এই তরুণ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ ঘটে আম্মারের রাজনৈতিক সত্তার। জুলাই বিপ্লবে রাজশাহীতে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার নেপথ্যে জ্বালানি যোগান দিয়েছেন তিনি। সমন্বয়কের দায়িত্ব কাঁধে নিয়ে বিপ্লবের পক্ষে সংগঠিত করে তোলেন মানুষকে। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। রাজনীতির বাইরে থাকা শিক্ষার্থীদের মধ্যে এক প্রতিবাদী সত্তা হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। মূলত এটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আম্মারের অবস্থান শক্তিশালী করার মূল অস্ত্র। জুলাই বিপ্লবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আম্মারের সহপাঠীদের মাঝে পরিচিতি লাভ করেন স্লোগান মাস্টার হিসেবে। 5 আগস্ট সরকার পতনের পর সমন্বয়কদের ভূমিকা সীমিত হয়ে পড়লেও আম্মারের বিচরণ আগের মতোই ছিল বিস্তৃত। নিয়মিত আলোচনা ও সমালোচনায় ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্যালেস্টাইন সংহতি কর্মসূচি, মানবাধিকার এবং প্রশাসনিক সংস্কার সহ নানান জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত কথা বলতেন। ফলে শিক্ষার্থীদের মনেও অবস্থান মজবুত হয় তার প্রমাণ 20 সেপ্টেম্বর। সেদিন পুনর্বহালকৃত পোষ্যগোটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হাজার হাজার শিক্ষার্থীকে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনের প্যারিস রোডে হাজির করেন তিনি, যা ছিল শিক্ষার্থীদের নেতা হিসেবে আম্মারের প্রথম ঝলক। মূলত সেদিনই আম্মারকে নিজেদের নেতা বলে মেনে নিয়েছিল গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুদ্ধিমানেরা বুঝেছিলেন নেতৃত্বের অভাব পূরণ করবেন এই তরুণ। এর পরের ইতিহাস সবার জানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার ব্যালটে পড়েছিল প্রায় 13,000 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থীর ঝুলিতে জমা হয়েছিল 6,000-এর মতো সিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আম্মারের বেরিয়ে আসা বলে দেয় শিক্ষার্থীদের মাঝে তার গ্রহণযোগ্যতা কতটা শক্তিশালী। কোনো প্রকার তোষণের রাজনীতি পছন্দ করেন না আম্মার। পছন্দ না আপোষ করে চলা, বরং শিক্ষার্থীদের ভালো মন্দকেই বেশি প্রাধান্য দেন তিনি। এ কারণে নানা সময় সমালোচিত হতে হয়েছে তাকে। কেউ কেউ বেয়াদব বলেন, তাতে কিছুই যায় আসে না আম্মারের। তিনি মনে করেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি বেয়াদব হতে হয় তবে তিনি তাই। পতিত সরকারের বিরুদ্ধেও কঠোর অবস্থানে আম্মার। আগামী 13 নভেম্বর পতিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। তাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন রাকসুর সদ্য নির্বাচিত জিএস। এখন অপেক্ষা শুধু সময়ের।